জীবন আমাদের খুবই প্রিয়। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা থাক, আমরা মুখে যতই বলি না কেন যে এত কষ্ট নিয়ে আমরা বাঁচতে চাই না, আসলে কিন্তু তা না। জীবন যেমনই হোক, যত দুঃখ কষ্ট যন্ত্রণাই থাক, আমরা আসলে কিন্তু সে সব কিছু নিয়েই বাঁচতে চাই। এরকমই একটা গল্প শোনাবো আজকে। 1 জুলাই ডক্টরস ডের দিন সন্ধেবেলা হঠাৎ প্রিয় ডাক্তারবাবুর জন্য একজন একটা মঙ্গেনিজের কেক আর একটা বুকে নিয়ে চলে এসেছিল আমাদের বাড়ি। তো সেই নিয়েই আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা দেখাতে দেখাতেই আজকের গল্পটা বলি। এক অতি গরিব দুঃখী লোক ছিল, তার উপরে তার আবার বেশ বয়স হয়ে গেছিল। কোনো কাজ করতে তার বেশ কষ্ট হতো, কিন্তু উপায় কি? তার আবার কেউই ছিল না, সেই জন্য খাওয়া পড়ার জন্য তাকে কিছু না কিছু তো কাজ করতেই হবে। তাই সে বনের কাঠ কেটে তা বেচে অতি কষ্টে দিন কাটাতো। কোনো দিন খাবার জুটতো, কোনো দিন খাবার জুটতো না। যেদিন জুটতো তাও পেট ভরে যেত, আর যেদিন জুটতো না সেদিনকার কথা আর বলে লাভ নেই। একদিন এক গ্রীষ্মের দুপুরে সে কাঠের বোঝা মাথায় নিয়ে বন থেকে বেরিয়ে আসছে। খিদেতে তার বুক পেট জ্বলে যাচ্ছে, তেষ্টায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। প্রচণ্ড রোদের তাপে সারা শরীর যেন ঝলসে যাচ্ছে, সারা গা ঘামে একেবারে জল হয়ে যাচ্ছে। রাস্তার গরম ধুলো বালিতে যেন দুপায়ে ফোসকা পড়ে যেতে লাগলো। এভাবে কিছুটা হাঁটতে হাঁটতে সে নিতান্ত ক্লান্ত হয়ে বোঝাটা মাথা থেকে ফেলে দিল। নিজে একটা গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিতে গেল। কিছুক্ষণ পরে সে নিজের কষ্টে নিজেই খুব অনুতাপ করতে লাগলো, আর মনে মনে বলতে থাকলো, এভাবে বেঁচে থেকে আমার কি লাভ? এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো। কেউ কোথাও নেই, আমার মতো দুর্ভাগা লোকের মরণ হয় না কেন? মনের দুঃখে এভাবে আক্ষেপ করতে করতে একসময় সে থমকে গেল। আর তারপর সে বলল, হে যম, তুমি কোথায় আছো? তুমি কি আমায় ভুলে গেছো? তুমি আমায় নাও না কেন? তাহলে তো আমার এই অসহ্য কষ্ট থেকে আমি মুক্তি পেয়ে যাই। এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। তার কথা শেষ হবার আগেই কোথা থেকে এক ভয়ঙ্কর মূর্তির উদয় হলো। সে বিকট দর্শন পুরুষ ওই বৃদ্ধকে ডেকে বললেন, কে তুমি? কেন আমায় ডেকেছ? সেই ভয়ানক মূর্তি দেখে বৃদ্ধ তো ভয়েই দিশাহারা। সে বলে, কে আপনি? আপনাকে আমি কখন ডাকলাম? সেই মূর্তি তখন উত্তর দিল, আমি যমরাজ। তুমি একটু আগে আমাকে মনে মনে ডাকছিলে, তাই আমি এখানে এসেছি। এখন তাড়াতাড়ি বলে ফেলো দেখি, তোমার কি দরকার? ওই দুঃখী বৃদ্ধ তখন বলল, ও হো, আপনিই যমরাজ? তা এসেই যখন পড়েছেন, তাহলে আমার একটা উপকার করে দিন। এই কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দিন, তাহলে আমি বাকি পথ ঠিক চলে যেতে পারবো। এই কথা শুনে যমরাজ মৃদু মৃদু হেসে সেখান থেকে মিলিয়ে গেলেন। আসলেই ভেবেচিন্তে কোনো জিনিসের জন্য প্রার্থনা করা উচিত। আমরা মনে মনে যা চাই, মুখে যা বলি তার সঙ্গে কিন্তু মিল থাকে না। সেইটাই আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য। এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম, জীবন আমাদের অতি প্রিয়, আর জীবনে আমাদের যতই দুঃখ যন্ত্রণা থাক না কেন, আমরা সেসব নিয়েও কেউ যে বাঁচতে চাই না তা কিন্তু নয়। আমরা সবাই সব কিছু নিয়েই বাঁচতে চাই। তবে অবশ্যই জীবনে শারীরিক আর মানসিক সুস্থভাবে বাঁচতে হবে, আর সেই জন্যই ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই জন্যই হ্যাপি ডক্টরস ডের এই ভিডিওটা দেখাতে দেখাতে আজকের এই গল্পটা বললাম। আপনাদের এই ভিডিওটা আর আজকের এই গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।